নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তবে শুরু করব কালকে কলকাতা ডার্বির আপডেট দিয়ে। এই মরশুমের এটা চতুর্থ ডার্বি। তিনটে ডার্বির মধ্যে এগিয়ে ইস্টবেঙ্গল 2-1-এ। এখন দেখার কালকের ডার্বি জিতে সেই 2-1-কে 2-2 করতে পারে কিনা মোহনবাগান সুপার জায়ান্ট। কালকের ম্যাচটা দুই প্রধানের কাছেই গুরুত্বপূর্ণ। ইস্টবেঙ্গলের যেখানে ড্র করলেও চলবে, মোহনবাগানকে জিততেই হবে এবং যে জিতবে সেই কিন্তু পৌঁছে যাবে সুপার কাপের সেমিফাইনালে। মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল দুটো দলেই কিন্তু এই ম্যাচটাকে জিততে চাইছে। ইস্টবেঙ্গলের কাছে ড্র করে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকলেও তাদের লক্ষ্যও কিন্তু এই ম্যাচে জয়। দুটো দলেই কিন্তু কাল পূর্ণ শক্তির দল নিয়ে নামবে এবং দুটো দলই যথেষ্ট শক্তিশালী, তাই কাল একটা দুর্দান্ত লড়াই আমরা মাঠে দেখতে পাবো। এখন দেখার আইএফএ শিল্ডে হারের বদলা কাল ইস্টবেঙ্গল এই ডার্বি ম্যাচে নিতে পারে কিনা, নাকি মোহনবাগান সুপার জায়ান্ট এই ম্যাচটা জিতে সুপার কাপের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যায়। তবে যাই হোক, কালকে যে একটা কাটাই কাটাই উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দু দলেই কিন্তু যথেষ্ট শক্তিশালী। তবে কাল মনস্তাত্ত্বিক দিক দিয়ে কিছুটা হলেও অ্যাডভান্টেজে থাকবে ইস্টবেঙ্গল। লাস্ট ম্যাচে বড় ব্যবধানে জয় এসছে, যেখানে মোহনবাগান পূর্ণ শক্তির দল নিয়েও নিজেদের থেকে অনেকটা ধারে ভারে পিছিয়ে থাকা ডেম্পোর বিরুদ্ধে ড্র করেছে। তবে যেহেতু ম্যাচটা ডার্বি এবং সেখানে ডার্বির দিন যে দল ভালো ফুটবল খেলবে, যারা চাপ সামলাতে পারবে তারাই জয়লাভ করবে, তাই কাউকেই এগিয়ে রাখাটা বোকামি হবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকে ডার্বির রং কি হবে, লাল হলুদ নাকি সবুজ মেরুন? অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। এরপর চলে আসবো আজকের সুপার কাপের আপডেটে, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আইএসএল এর দল কেরালা ব্লাস্টার্স এফসি এবং আই লিগের দল রাজস্থান ইউনাইটেড এফসি। রাজস্থান ইউনাইটেড এফসি কিন্তু আজকে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। তাদের ব্যাড লাক যে তারা এই ম্যাচ থেকে কোনো পয়েন্ট পায়নি। কেবিএফসিকে একেবারে কাটাই কাটাই তারা কিন্তু লড়াই দিয়েছে। বলতে গেলে অনেক ক্ষেত্রে তারা কিন্তু কেবিএফসির তুলনায় বেটার ফুটবল খেলেছে। এই যে সুপার কাপ এবং সেখানে আই লিগের দলগুলোর যা পারফরমেন্স, তা এক কথায় কিন্তু অনবদ্য। আইএসএল এর দলগুলোকে কিন্তু তারা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এবং সেটা আজকে আমরা রাজস্থান ইউনাইটেড এফসির কাছ থেকে দেখতে পেলাম কেবিএফসির বিরুদ্ধে। কেবিএফসি এই ম্যাচটায় 87 মিনিটের মাথায় গোল পায় এবং এই একটা গোলেই তাদেরকে কিন্তু এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট এবং জয় এনে দিল। অন্যদিকে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছিল ধারে ভারে শক্তিতে অনেক এগিয়ে থাকা বেঙ্গালুরুর বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কলকাতার এই তৃতীয় প্রধান কিন্তু আজ যে লড়াইটা মাঠে দেখিয়েছে তা কিন্তু সত্যিই প্রশংসনীয়। ডুরান্ড কাপে মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্বদেশি ব্রিগেডের আমরা খেলা দেখেছিলাম, সেখানে তারা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং একটা ফুটবল খেলেছিল, যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল। দলটায় মাত্র 16 জন খেলোয়াড় রয়েছে, কোচের হাতে বেশি বিকল্প নেই, নানা সমস্যায় দল জর্জরিত। সেই দলকে নিয়ে মেহরাজউদ্দিন ওয়াডু যে ফুটবলটা আজ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলিয়েছেন এবং যে ফুটবলটা খেলোয়াড়েরা মাঠে খেলেছে, তা কিন্তু সত্যিই অসাধারণ। বেঙ্গালুরুর মতো দলকে, যারা পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নেমেছিল, তাদেরকে কিন্তু একেবারেও মোহামেডান নিজেদের ওপর চেপে বসতে দেয়নি। কখনোই মনে হয়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব ওদের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে বা মোহামেডান চাপে রয়েছে। তারা কিন্তু যখনই সুযোগ পেয়েছে অ্যাটাক করেছে। হ্যাঁ, ফিনিশিং মোহামেডান স্পোর্টিং এর ভালো নয় বা ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলা, না হলে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু গোলও পেতে পারত। বেশ কয়েকবার কিন্তু দারুণ সুযোগও তৈরি করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বেশ কয়েকবার ভালো আক্রমণ সানিয়েছে। হ্যাঁ, বেঙ্গালুরু এফসি ধারে ভারে অভিজ্ঞতায় এতটাই এগিয়ে যে তাদের কাছে মোহামেডানের জেতাটা কিন্তু একটা অসম্ভব ব্যাপার ছিল, বা মোহামেডান জিতলেই হয়তো এটা একটা চমক হতো। তবে যে ফুটবলটা খেলেছে তাতে 2-0 গোলে হারলেও মোহামেডান কিন্তু হারার মতন ফুটবল খেলেনি, এটুকু বলা যায়। আমি আজ পুরো ম্যাচটা দেখেছি, মোহামেডান কিন্তু পুরো ম্যাচে একেবারেও ছন্দ হারিয়ে ফেলেনি। প্রথম যে গোলটা বেঙ্গালুরু এফসি করেছে 38 মিনিটের মাথায়, সেই গোলটা কিন্তু দুর্দান্ত গোল। 19 বছরের কেভিনের পা থেকে একটা দুর্দান্ত গোল আজকে আমরা দেখতে পেলাম। অসাধারণ গোল, একেবারে বক্সের ঠিক বাইরে থেকে যেভাবে সে গোলটা করলো, একেবারে দেখার মতো গোল। এরপর আবার একটা গোল হয় এবং সেটা পেনাল্টি থেকে গোল করেন সুনীল ছেত্রী। আজকে কিন্তু বেঙ্গালুরু এফসির হয়ে সর্বকনিষ্ঠ এবং সবথেকে বয়স্ক দুজন খেলোয়াড়ই কিন্তু গোল পেলেন এবং শেষ পর্যন্ত ম্যাচটা বেঙ্গালুরু এফসি কিন্তু 2-0 গোলে জিতলো। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব পুরো ম্যাচ জুড়ে অনবদ্য ফুটবল খেলেছে, দুর্দান্ত ফুটবল খেলেছে
এই ফুটবলটা মোহামেডান স্পোর্টিং ক্লাব যদি বাকি ম্যাচগুলোতে খেলতে পারে তাহলে কিন্তু যাই হোক মোহামেডান হয়তো সেমিফাইনালে যাবে না বা অন্য কিছু হবে না, কিন্তু সমর্থকদের মুখে একটা হাসি ফুটবে। এত সমস্যার মধ্যেও এই ধরনের ফুটবল কিন্তু সত্যিই প্রশংসনীয় এবং এর জন্য কিন্তু বাহবা দিতেই হবে কোচ মেহরাজউদ্দিন ওয়াডুকে এবং তার আন্ডারে খেলা এই যে তরুণ একেবারে অনভিজ্ঞ মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই স্কোয়াডটাকে। এরপর চলে যাব আজকের ফাইনাল আপডেটে। কলকাতার তিন প্রধান যখন সুপার কাপের লড়াইয়ে ব্যস্ত তখন কিন্তু চুপিসারে অয়েল ইন্ডিয়া গোল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল ডায়মন্ড হারবার এফসি। আজ ডায়মন্ড হারবার এফসির ম্যাচ ছিল শিলং লাজাংয়ের বিরুদ্ধে, যেখানে তারা শিলং লাজাংকে 2-0 গোলে হারিয়ে অয়েল ইন্ডিয়া গোল্ড কাপ চ্যাম্পিয়ন হলো। এবং আজকের এই ম্যাচে ডায়মন্ড হারবার এফসির হয়ে কিন্তু গোল করেন জবি জাস্টিন এবং ব্রাইট। প্রথমার্ধেই কিন্তু দুটো গোল হয়, দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি এবং ডায়মন্ড হারবার এফসি কিন্তু আই লিগে পদার্পণের আগে যে যথেষ্ট ছন্দে রয়েছে তা তারা কিন্তু প্রমাণ করলো। দলটার বয়স বেশি নয়, কিন্তু দলটা কিন্তু এই কম সময়ের মধ্যে যথেষ্ট ভালো মানের একটা ফুটবল কিন্তু মেলে ধরেছে এবং এবং আই লিগে পাখির চোখ করে এবার কিন্তু দল সাজিয়েছে ডায়মন্ড হারবার এফসি, যেখানে বেশ কিছু ভালো মানের বিদেশিকে কিন্তু তারা সই করিয়েছে। ব্রাইটের মতন খেলোয়াড়কে তারা নিয়ে এসছে এবং সেটার ঝলকও আমরা দেখতে পাচ্ছি দলটার পারফরমেন্সে। শিলং লাজাং কিন্তু যথেষ্ট ব্যালেন্সড এবং শক্তিশালী দল, তাদের বিরুদ্ধে কিন্তু সহজ একটা জয় তুলে নিয়ে অয়েল ইন্ডিয়া গোল্ড কাপ চ্যাম্পিয়ন হলো ডায়মন্ড হারবার এফসি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং হাইপ করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। শুভরাত্রি।